এটা দেখে তোমরা কি মনে করবে? যে হাজব্যান্ড ওয়াইফ বেডরুমে বসে আছে? হ্যাঁ। না, এরা লঞ্চে বসে রোম্যান্স করছে। বলেন কি? বাবা, এ কি ন্যাকামো করে কাঁদছে, তা শুনি কি হয়েছে ওনার। কি হয়েছে? ও, পেট ব্যথা করছে। বাবা, এমন করছে যেন কচি খুঁকি। না না না, শোনো না, শোনো শোনো শোনো, ভাত যেরকম করে না, শোনো না, বাঘ যেমন করে সেরকম মানে মানে তুমি কি বলতে চাইছো? যে পেটে ব্যথা হলে বাঘের মতো আওয়াজ করলে পেটে ব্যথা সেরে যাবে? ভাত যেমন করে, এদিকে দেখো, এরকম তো ছোট বাচ্চাদের বলা হয় যে পেট ব্যথা করছে বা একবার বাঘের মতো আওয়াজ করতো। হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার বউ কচি খুকি ছোট বাচ্চা যে ওরকম বাঘের মতো আওয়াজ করলে পেটে ব্যথা কমে যাবে? করতে বললাম তো, করো জোরে। থাক 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 থাক, ওটা তোমার বউয়ের দ্বারা হবে না। এরপর বেশি করতে গিয়ে না প্যান্টে হয়ে যায়। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, টেনশন নেও না। বরটা রে বাবা, ওলে বাবালে ওলে বাবালে, আমাদের বরগুলো এরকম হয় না কেন রে? পেট খারাপ হলে আমাদের ওলা বাবালে করে না, এদের বেলা করে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি বলো তো? বুড়ো বয়সে কচি জিনিস পেলে যা হয় সেটাই হয়েছে এদের জন্য। কচি জিনিসটাই আলাদা। তা বলছি দিদি ভাই, পেট খারাপ হবে না ওরকম যদি তুমি খেতে থাকো? কারোর খাওয়া নিয়ে যদিও বা বলতে নেই, কিন্তু বললাম। চানার তরকারি আর তার সাথে একটা সিদ্ধ ডিম। এক মিনিট, পুরো কমপ্লিট করার আগে তোমার নাকি পেট ব্যথা ছিল? তুমি তো ওষুধ দিয়েছো, ঠিক হয়ে গেছে। আমার ওষুধ দেওয়া ঠিক হয়েছে, এবার এইগুলো শুরু করে দিয়েছে। আরে দাদা, তুমি বুঝতে পারছো না নাকি? বুঝেও না বোঝার ভান করছো। ওটা ছিল তোমাদের ভিউ কামানোর জন্য। তোমার বউয়ের অ্যাকচুয়ালি পেটে ব্যথা হয়নি। যার পেটে ব্যথা হয় সে হচ্ছে কে এরকম লুচি ঘুগনি ডিম সিদ্ধ খায় না। হ্যাঁ, দুপুরবেলা ইলিশ বিরিয়ানি স্পেশাল আর তার সাথে চিকেন কষা। আবার দুপুরবেলা ইলিশ বিরিয়ানি আছে, সে আবার নাকি ইলিশ মাছ খাবে, মানে ভিউ পাওয়ার জন্য পেটে ব্যথার নাটকও। তা দিদিভাইয়ের পেট খারাপ হয়েছে সুন্দরবনে বেড়াতে গিয়ে লঞ্চে, তারপরে দিদিভাইয়ের খাওয়া কিন্তু থামছে না, খেয়েই যাচ্ছে দিদিভাই। হাই রে কলি, কত কিছু দেখবো। টেনশন নেও না, মা তো এত টাইম পর্যন্ত আদর করে দিল। না গো দাদা, তোমার মা আদর করলে চলবে না। বৌদি তো তোমার আদরের জন্য অপেক্ষা করছে। তুমি আদর করলে তবে বৌদির হচ্ছে কি পেট ব্যথা কমবে। বলছে হাজব্যান্ড ওয়াইফ রোম্যান্স করার জন্য বাড়ি পড়ে আছে, সেখানটায় না গিয়ে এখানে লঞ্চে রোম্যান্স করার কি কোনো দরকার আছে? হ্যাঁ, আশেপাশে লোকগুলোকে দেখো, তোমাদের এই ন্যাকামোর জন্য তারা অস্বস্তিতে রয়েছে।